হ্যালো বন্ধুরা, নাসিমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আমার পছন্দের একটি রেসিপি সবার সঙ্গে শেয়ার করব। সেটা হলো ফিরিঙ্গি মাটন। এখানে আমি 1 কিলো মটন নিয়েছি, সাইজ মাঝারি করে কেটে নিয়েছি। মাংসটা প্রথমে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ আদা রসুন বাটা, 2 চামচ ভিনিগার ও একটা ছোট নারকেলের হাফ বাটা, ছোট বাটির 1 বাটি। এগুলো দিয়ে মাংস ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা। যারা নারকেল খেতে পছন্দ করেন না তারা দই দিয়ে মাংসটা ম্যারিনেট করবেন, ভিনিগার লাগবে না। এখন বাকি উপকরণগুলি দেখে নেব। নিয়েছি গোটা মশলা, 1 চামচ জিরা, 1 চামচ গোলমরিচ, 1 চামচ ধনে, 6টা লবঙ্গ, 4টে এলাচ ও দারচিনি 2 ইঞ্চি, 2টো শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা। টক দই 2 টেবিল চামচ, 3টি মাঝারি সাইজের পেঁয়াজ ও 3টি কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আদা রসুন বাটা 2 চামচ, 4 মগজ বাটা 1 টেবিল চামচ, পোস্ত ও 6টা কাজু বাদাম বাটা। 1 কাপ তেল, হাফ সাদা ও হাফ সর্ষের তেল নিয়েছি। আপনারা চাইলে শুধু সাদা তেলেও করতে পারেন বা শুধু সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। 1 ঘন্টা হয়ে গিয়েছে, এখন আমি মাংসটা রান্না করে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলটা ভালোভাবে গরম হতে দেব। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে নাড়াচাড়া করে ধনে, জিরে, গোলমরিচ দিয়ে সব মশলাগুলোকে 1 মিনিট ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, নাড়াচাড়া করে আদা রসুন বাটা দিয়ে মিনিট 2 ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা, 1 চামচ ধনে ও 1 চামচ জিরা দিয়ে মশলাটা ভালোভাবে কষে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না হতে দেব মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট পর ঢাকনা খুলে 1 মিনিট কষে নেব। ঢাকা দিয়ে আবারও 2-3 মিনিট রান্না করে নেব। আবারও ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি টক দই। দই দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট হতে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি পোস্ত, কাজু বাদাম বাটা ও 4 মগজ বাটা। বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও কষে নেব এবং ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পর ঢাকনা খুলে আবারও কষে নেব এবং দেখে নেব মাংস সেদ্ধ হয়েছে কিনা। মাংস সেদ্ধ হয়ে গেছে এবং কষাও হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি গরম জল। আপনারা চাইলে জলের পরিমাণটা বেশিও দিতে পারেন। মাংস সেদ্ধ হয়ে গিয়েছে তাই 1 বাটি জল দিলাম। জল দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আমার ফিরিঙ্গি মাটন। ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এই রান্নাটা লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে, তাহলে মাংসটাও সেদ্ধ হবে এবং টেস্টও ভালো হবে। আমার রান্নাটা কমপ্লিট হতে সময় লাগলো 35 মিনিট। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।